হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো পেঁপে আর পটলের লতি দিয়ে শুক্তো। তার জন্য এখানে আমি উনানে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এখানে আমি আগে থেকে পেঁপে কেটে রেখেছি। পেঁপেটাকে কিন্তু একটু গোটা গোটা করে কেটেছি। দিয়ে পেঁপেটা ধুয়ে নিয়ে এসে তেলে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। আর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এটা দেখতে হবে যখন এটা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এতে জল দিয়ে দিতে হবে, যাতে পেঁপেটা আরেকটু সিদ্ধ হয়ে যায়। তো এতে জল দিয়ে দেবো। এবার দেখো পেঁপেটা ফুটে গেছে। পেঁপেটা সিদ্ধ হবে কিন্তু আস্তই থাকবে, একদম পেঁপেটা গলে যাবে না। কিন্তু পেঁপে পুরোটাই সিদ্ধ হবে, কিন্তু পেঁপেটা থাকবে আস্ত। তো দেখো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। দেখো পেঁপেটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা আবারও উনুনে বসানো হয়েছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এতে দিতে হবে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, আর সঙ্গে দিতে হবে কয়েকটা বড়ি ভেঙে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে পটলের লতি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে যে পেঁপেটাকে নামিয়ে রেখেছি, সেই পেঁপেটা এবারে এতে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে মশলার জন্য দিতে হবে সর্ষে বাটা আর জিরে বাটা। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু তেলে দিতে পারতাম, কারণ সর্ষে দিয়েছি, তার জন্য আমি তেলের উপরে দিইনি মশলাটাকে। দিয়ে এবারে বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।